এইবারেরটা একটু স্পেশাল, আপনাদেরকে আমি একটু দেখাই। দেখা যায় স্পেশাল হচ্ছে কাজল রেখা লেখা, ভালোবাসা মানুষের নাম কাজল রেখা। এসেছি মাত্র, আমি এখন কাজল রেখা দেখব, কিন্তু আমি যতদূর শুনতে পেয়েছি খুবই ভালো রেসপন্স, এবং এতটুকু শুনেছি যে কোথাও কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, এটা শুনে খুবই ভালো লাগছে। আর এখনও অবধি নিজেকে বড় পর্দায় দেখিনি, কেবল দেখতে যাব গিয়ে, তো এখনও আমি বুঝতে পারছি, খুবই আমার নার্ভাস লাগছে, কারণ এত মানুষ অলরেডি ভালোবাসা অনেক পাচ্ছি, আর কাজল রেখাকে শুনেছি সবাই অনেক পছন্দ করছে। এতটুকু অবধি জানি, এখন হল থেকে বেরোনোর পর মানুষের প্রতিক্রিয়া দেখলে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে মানুষ কতটা পছন্দ করেছে কাজল রেখাকে। আমি আসলে কম্পিটিশন বুঝি না, কারণ এটা পুরো আমি দর্শকের হাতে ছেড়ে দিতে চাই, কারণ দর্শকরা যেটাই পছন্দ করবে তার সেটাই ভালোবেসে লুফে নেবে, তো দর্শকের হাতে আমি এটা ছেড়ে দিতে চাই। হ্যাঁ, এখনও অবধি শোনা যাচ্ছে, কারণ অনেকগুলো শো সকাল থেকে হয়েছে অনেকগুলো হলে, তো সবাই অনেক পজিটিভ কথাবার্তা বলছে, এবং এতটুকু আমি যতটুকু জানতে পেরেছি যে টিকিট সোল্ড আউট, এটা শুনে আমার খুব খুশি লাগছে, কারণ নারায়ণগঞ্জে, তারপর কেরানীগঞ্জে, আপনার ওখানে শুনেছি, তারপর যতগুলো ঢাকার মধ্যে সিনেপ্লেক্স আছে সেখানেও সোল্ড আউট। তো আমার যেহেতু ফার্স্ট ফিল্ম, এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমি কখনো ভাবিনি যে ঈদের দিন তো মানুষের তার পার্সোনাল লাইফ নিয়ে বিজি থাকে, কিন্তু এতটুকু সময় বের করে হলে এসে কাজল রেখা দেখছে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। দিয়ে আমার প্রতি বছরই মেহেদি দেওয়া হয়, এইবারেরটা একটু স্পেশাল, আপনাদেরকে আমি একটু দেখাই। দেখা যায় স্পেশাল হচ্ছে কাজল রেখা লেখা। এই আইডিয়াটা কেন এলো? আমি তো প্রতি বছরই আসলে মেহেদি দেই, কিন্তু মেহেদিতে তো অনেক কিছুই লেখে, তো আমি চিন্তা করলাম এই মুহূর্তে আমার ভালোবাসার জিনিস একমাত্র কাজল রেখা, তো কাজল রেখাময় ঈদও আমার যাচ্ছে, তো নতুনত্ব কিছু করার জন্য আমি আমার ভালোবাসার কাজল রেখাকে এখানে লিখে দিয়েছি। এখানে আপাতত যে ভালোবাসার মানুষের নাম কাজল রেখা। আমরা স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখায় এসেছি ছবিটা দেখতে, আমরা একসাথে ছবি দেখব, দর্শকও আমাদের সাথে আছে, এবং ও কাজল রেখা হয়ে উঠতে পেরেছে কিনা এটা আমি বলার চেয়ে দর্শক বলা ভালো। আমরা পরবর্তী দর্শক প্রতিক্রিয়াটা শুনবো। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ও পরিপূর্ণভাবেই কাজল রেখা হয়ে উঠেছে, আমাদের অনেক দর্শক ওকে পছন্দ করবে। আমি খুবই এক্সাইটেড আসলে যে কাজল রেখা দর্শকের সামনে বহু বছর পর হাজির করা গেছে। এখন বাকিটা আসলে দর্শক দেখে যদি ভালো লাগে, তাহলে আমার ভালো লাগা বহুগুণ বেড়ে যাবে। ডিরেক্টরকে নিয়ে তার প্রতি আমি চিরকৃতজ্ঞ, সে আমাকে এত দারুণ একটা মানে জিনিস উপহার দিয়েছে, কাজল রেখা, কারণ অনেকেই করতে পারতো, আমি করতে পেরেছি, আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। থ্যাংক ইউ সো মাচ সেলিম ভাই। আর কি বলবো, আমরা যাই, আমরা ছবি দেখি। ঈদ বড় উৎসব, জন্য প্রয়োজন মনে করছে যে ঈদে হয়তো মানুষ অনেক বেশি সিনেমা দেখে, দ্যাটস দ্য রিস্ক ফ্রি, এরকম মনে করতে পারে আর কি। তো আমরা কাজল রেখার ক্ষেত্রে আসলে আমরা বৈশাখ আমাদের টার্গেট ছিল, এবং ফরচুনেটলি ঈদ এবং বৈশাখ একই সপ্তাহে, দ্যাটস ওয়াই আমরা এসেছি। আচ্ছা, কাজল রেখা সিনেমায় আমরা আসলে কি দেখতে পাবো যেটা আসলে অন্যান্য সিনেমা থেকে আলাদা? এটা বেসিক্যালি শুধুমাত্র একভাবেই আমি যদি আলাদা করি, এটা একটা পিরিয়ড পিস, 400 বছর আগের গল্প আমরা দেখব, পাশাপাশি এটা মিউজিক্যাল ফিল্ম, গানের সিনেমা, 20-এর অধিক গান আছে, আর বাকিটা দর্শক দেখলেই বুঝতে পারবে। সিনেমার নাম কাজল রেখা কেন? এটা মমিষা গীতিকার একটা পালা, সেই জন্য এটা। এই সিনেমা নির্মাণের আসলে পরিকল্পনা কবে থেকে? দীর্ঘদিন ধরেই, আসলে বহু 13-14 বছর আগ থেকে আমার পরিকল্পনা, দেন ফাইনালি করতে পারলাম এখন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। দর্শক ঈদে এসে সিনেমা দেখেন, ঈদটাকে রাঙিয়ে নেন, কাজল রেখা দেখেন, এবং অন্যান্য সিনেমাও দেখেন।